শ্রদ্ধায়া নিত্যম। বড় লম্বা লাইন হয়ে গেল, ছোট লাইন বলি। ছিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম গিনন্তস্য সচেষ্টিতম কালেন নাতিদীর্ঘেন ভগবান বিশতি হৃদি। বুঝতে বসে যাবে, কোথায় বসবে, কাকে, কার হৃদয়ে বসবে? যে ছিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম, যে শ্রদ্ধা সহকারে, ছিন্নতাং মানে শ্রবণ করে, যে শ্রদ্ধা সহকারে শ্রবণ করে। ছিন্নতাং শ্রদ্ধায়া, বছরে একবার, মাসে একবার, না নিত্যম মানে কি? নিত্যম মানে 3-4 দিন পরে একদিন, প্রতিদিন। ও তাহলে অর্থাৎ শ্রবণ করতে হবে নিত্যম। নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবয়া, প্রতিদিন শ্রবণ। তাহলে ছিন্নতাং শ্রদ্ধা, শ্রদ্ধা সহকারে হরিকথা শুনতে হবে। আর শোনার পরে গিনন্তস্য সচেষ্টিতম, যেটা শুনলাম সেটা নিজেকে চেষ্টা করে, যেটা শুনলাম, যেটা কানে শুনলাম সেটাকে ব্যক্তি জীবনে কাজে লাগাবো। তাহলে কি হবে? কালেন নাতিদীর্ঘেন, সময়টা বেশি লাগবে না, অতি অল্প সময়ের ভিতরে ভগবান বিশতে হৃদি, ভগবান এসে হৃদয়ে বস। তাই ভক্তগণ, এটাই হচ্ছে কলিযুগে। সুত গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা সহজে এবং তাড়াতাড়ি কি করে ভগবানকে পেতে পারি? আর তার উত্তর দিলেন এই, শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শুনুন, দেখবেন ভগবানের কথা এমন, আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, এই বাচ্চাগুলোকে একটু সরিয়ে দিতে বলুন, যারা মাঠে যাক। ছিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম, শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শুনতে হবে, আর শোনার পরে সেটাকে গ্রহণ করতে হবে। আপনারা দেখুন, আমরা যখন হরিনাম করি, যদি এই সবাইকে বলবো যে আপনারা জপমালা হাতে নিন, 1 মালা 2 মালা 4 মালা, 1 ঘন্টায় প্রায় 8 মালা জপ হয়, 8 মালা জপ করুন। দেখবেন সবার দিকে তাকালে মনে হবে মনটা কত চঞ্চল। কেউ একটু দিকে তাকাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আবার কেউ ঘুমাতে চলে যাবে। হবে কি হবে না? ঠিক বলছি কি না? কিন্তু ভগবানের কথা যদি একটু মন লেগে যায়, তাহলে দেখবেন ঘন্টার পর ঘন্টাও চলে যাবে, আর মনেই হবে না বাড়ির কথা, ঘরের কথা। তাই কি না? হরিনাম করার হচ্ছে এরকম। আবার এমনকি আমরা যদি ভগবানের কাছেও যাই, আপনি রাধা মাধবের কাছে বসে থাকুন, বসে রাধা মাধবকে দেখছেন, অনেক দিন পরে হলদিয়া থেকে মায়াপুরে গিয়েছেন, রাধা মাধব মন্দিরে বসে রাধা মাধবকে দেখছেন দেখছেন দেখছেন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 30 মিনিট কেটে গেল। ও, ঘরে কি দরজা দিয়েছিলাম ঠিকভাবে? হ্যাঁ, লকটা করা ঠিক ছিল? বা ওকে কি এই কাজটা বলে এসছি? দেখবেন বসে আছেন রাধা মাধব মন্দিরে, মন চলে আসবে হলদিয়াতে। আসে কি আসে না? না, একদম মন চরণেই পড়ে থাকে। তারপরে সামনে কেউ গেল, তার দিকে তাকাও। তা আমাদের মন এদিক ওদিক চলে যাওয়া খুবই সহজ, এমনকি হরিনামের সময়, এমনকি ভগবানকে দর্শন করতে গিয়েও। কিন্তু যদি ভগবানের কথা একটু মনোযোগ দিয়ে অভ্যাস করি আর চেষ্টা করি, করতে করতে এমন একটা মন লেগে যাবে, দেখবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা কখন চলে যাবে মনেই হবে না। তাই এই কলিযুগে সহজে
এবং তাড়াতাড়ি ভগবানকে পাওয়ার উপায় হচ্ছে ভগবানের কথা শ্রবণ। হরিকথা সাধু সঙ্গে শ্রবণ করার কথা শাস্ত্রে বর্ণনা আছে। এই জন্য স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, যিনি কৃষ্ণচন্দ্র তিনি এসেছেন গৌরচন্দ্র রূপে। কৃষ্ণচন্দ্র ভগবান, সেই কৃষ্ণচন্দ্র আবার এসেছেন, সেই ভগবান এসেছেন, কিন্তু ভাবটা নিয়েছেন ভক্তভাব। ভক্তভাবে তিনি এসেছেন। রাধা ভাব অঙ্গী করি রাধার বরণ ধরি। কেন এসেছেন? কৃষ্ণ লীলাতে তিনি কি করেছেন? উপদেশ দিয়েছেন, ভগবান রূপে উপদেশ দিয়েছেন। দেখলেন ভগবান রূপে আমি উপদেশ দিলাম, কারো মাথায় ঢুকলো না। এবার ভাবলেন আমাকে ভক্ত হয়ে উপদেশ নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিতে হবে, তাহলে যদি লোকের কানে ঢোকে। তাই এবার ভগবান, কিন্তু ভগবান ভাব নিয়ে আসলেন না, রাধা ভাবও নিয়ে আসলেন। যিনি আরাধনার নাম থেকে যার নাম হয়েছে রাধা, যিনি আরাধনায় শ্রেষ্ঠা তিনি হচ্ছেন রাধা। সেই ভক্ত শ্রেষ্ঠা যে রাধারানী, তার ভাব অর্থাৎ ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন। রাধা ভাব অঙ্গী করি রাধার বরণ ধরি। ভক্ত ভাবে, এখন ভক্ত ভাবে কিভাবে ভগবানকে ডাকতে হয়, কিভাবে ভগবানকে আরাধনা করতে হয়। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। নিজে আচরণ করে করে জগৎবাসীকে শিক্ষা দিলেন। তার আচরণের ভিতরে অন্যতম হচ্ছে তিনি তো হরিনাম নিজে করলেন, সবাইকে করালেন। আর পুরী ধামে যখন তিনি অবস্থান করছিলেন গম্ভীরাতে, প্রতিদিন তিনি গদাধরের কাছে আসতেন, টোটা গোপীনাথে আসতেন। কি জন্য জানেন? কি জন্য আসতেন? এই ভাগবত কথা শোনার জন্য। কি জন্য আসতেন? তিনি স্বয়ং ভগবান, ভাগবতে তারই কথা লেখা আছে। আর সেই ভগবান সেটাকে শোনার জন্য, আনন্দ পাওয়ার জন্য তিনি গদাধরের কাছে আসতেন। গদাধর, তুমি ভাগবত পড়ো, আমি ভাগবত শুনব। প্রভু কি লীলা আলোচনা করব? হয় প্রহ্লাদ লীলা আলোচনা করো, নতুবা ধ্রুব লীলা, ধ্রুব চরিত্র। আমরা আজকে থেকে মনে হয় প্রহ্লাদ চরিত্রের স্কন্ধে পৌঁছে গেছি। আমরা সপ্তম স্কন্ধ, যেখানে প্রহ্লাদ চরিত্র আলোচনা করা হয়। যিনি হচ্ছেন দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন প্রহ্লাদ। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়া সখীরয়ম। এই যে 12 জন মহাজন, তার ভিতরে অন্যতম মহাজন হচ্ছে প্রহ্লাদ মহারাজ। আর মহাপ্রভু স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও প্রতিদিন এসে গদাধরের কাছে ভাগবত শুনতেন। গদাধর ভাগবত পড়ো। কি লীলা শুনতে চাইতেন? এই ধ্রুব লীলা অথবা প্রহ্লাদের লীলা, ভক্তের লীলা। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন যে ভগবানের কথা শ্রবণে কত আনন্দ। তাই আমাদের আজকে আমি দুপুরেও আলোচনা করছিলাম যে গুরুদেব অনেক এসছিলেন দীক্ষার এসে, তারা গৌরাঙ্গ প্রেম মহারাজের কাছে দীক্ষা নেবেন 3 তারিখে। তাদের জন্য আমরা সই করলাম। তা সেখানে আমরা ক্লাসে আলোচনা করছিলাম যে শুধু দীক্ষা নিলেই হবে না, সেই বীজ গুরুদেবের কাছ থেকে পেয়ে জল দিতে হবে। জল না দিলে সেই বীজ অঙ্কুরোদ্গম হবে না। একটা তরমুজের বীজ, লাউয়ের বীজ পেলেন, আর যদি ছাদে রেখে দিলেন শুকনো জায়গায়,
তার থেকে ফল পাওয়া যাবে না। শুকনো জায়গায় রোপণ করলেন, জল দিলেন না, সেখান থেকে কি ফল পাওয়ার আশা করা যায় না। ঠিক সেরকম গুরুদেবের কাছ থেকে আমরা ভক্তিলতার বীজ পাব, হৃদয় রূপ ক্ষেত্রে রোপণ করব, আর রোপণ করে সেখানে জল দেব। কি জল? কি জল দেব? সমুদ্রের জল। আপনাদের কাছে কাছে আছে না মনে? এখানে লবণ জল আছে না? আছে না? তা হলদিয়া ডগে ওখানে তো লবণ জল নাকি? লবণ জল দিলে কি হবে? ঠিক আছে, লবণ জল দিলেন না, মিষ্টি জল দিলেন, কিন্তু এ জল নয়। কি জল দিতে হবে? দুটো জল দিতে হবে, শ্রবণ আর কীর্তন। মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। সেচন করতে হবে শ্রবণ কীর্তন। তাই ভক্ত হয়ে যদি আমি বেড়ে উঠতে চাই, আমাকে অবশ্যই শ্রবণ কীর্তনের দিকে মনোযোগ করতে হবে। ঝগড়াঝাটি মারামারি করে কখনো ভক্তি জগতে কিছু লাভ হবে না। দেখানোর মাধ্যমেও কিছু হবে না। যতটা আমরা শ্রবণ আর কীর্তন করব, ততটা আমাদের ভক্তি বাড়বে, ততটা এই জীবনে আমি আস্বাদন পাব। তাই আচার্যরা গাইছেন, শ্রবণ কীর্তন কর অনুক্ষণ, অসত পচাল ছাড়ি, কহে প্রেমানন্দ মানুষ জন্ম সফল করোনা ভারী। মনুষ্য জীবন যদি আমি সফল করতে চাই, শ্রবণ করতে হবে আর কীর্তন করতে হবে। সবাই আমরা জীবনে শ্রবণ করি। সকালবেলায় ঘুম ভাঙে এই শ্রবণ থেকে। পাখির কিচিরমিচির আওয়াজ হলো, অ্যালার্মের ধ্বনি হলো, আমরা ঘুম থেকে উঠে জেগে যাই। তারপরে শুনবেন আজকে কি খাবো, কোথায় যাব, কি করব, কত কিছু কথা শুনতে হয়। স্কুল কলেজে গেলে কত কথা, বাজার ঘাটে গেলে সবজির বাজারে কত কথা, মুদিখানায় গেলেন কত কথা, ওর দাম কত, সব জায়গায় কথা, বাজার ঘাটে কত কথা, স্কুল কলেজে কত কথা শুনতে হবে, কোর্ট কাছারিতে কত কথা, পার্লামেন্টে কত কথা, কত ঝগড়াঝাটি, এ বলছে ও বলছে, এ গালি দিচ্ছে ও। সারাদিন শুনবেন, আর শুনতে শুনতে যদি ক্লান্ত হয়ে যান, তখন বকর বকর আরেকটা মেশিন আছে, চালু করে দিলেন, ও চলতে থাকবে, বকর বকর করতেই থাকবে। কে? টেলিভিশন, ইডিয়েট বক্স। কলির লেটেস্ট টেকনোলজি মানুষকে ভক্তিপথ থেকে দূরে নিয়ে যাওয়ার ওনার লেটেস্ট টেকনোলজি হচ্ছে টেলিভিশন। এখন আগে ছিল টেলিভিশন লেটেস্ট টেকনোলজি, কিন্তু তার থেকে আরো সুপার লেটেস্ট টেকনোলজি এসেছে মোবাইল। ও আপনার ঘরে যে টিভি দেখতে হবে না, আপনি যেখানে আছেন সেখানে বাথরুমে বসে হচ্ছে টিভি দেখতে পাবেন। এমনই ব্যাপার ভক্তগণ। মানুষ সব শোনে, কত সাউন্ড, কত আওয়াজ, প্যাপ ও চিৎকার চেঁচামেচি, ইনকলাব জিন্দাবাদ সব সময় কানে ঢোকে। কানে এত আওয়াজ ঢুকে ঢুকে কানটা বাজে হয়ে যায়। বাজে কানে, কৃষ্ণের বাঁশি বাজে না। এই বাজে আওয়াজ শুনে শুনে কানটা যখন নষ্ট হয়ে যায়, সেই কানে কৃষ্ণ কথার আওয়াজ আসে না। ওইটা শুনতে ভালো লাগে না, কেমন লাগে? ঘুম লাগে। যদি হয় কৃষ্ণ কথা, বজ্র যেন পড়ে মাথা। অজুহাত দেয়, বাবা প্রভু আপনি ক্লাসে যেতে বলছেন, ওই সময় জানেন আমার এই কাজটা আছে, জানেন আমি এই কাজ ঘরে থাকি, আপনারা তো সাধু মানুষ, কোনো কাজ নেই, আপনারা তো ক্লাস দিলেই হলো। জানেন আমরা সংসারী জীব, কত রকম ঝামেলা। অজুহাত তো কিছু না, না সমস্যা তো আছে, কিন্তু সমস্যা আছে ওটাও মানি, কিন্তু অজুহাত আছে সেটাও যে মানতে হবে নাকি?
এটা ডান হাত আছে, বা হাত আছে, আর একটা তো হাত আছে, আছে কি না? নাম কি? অজুহাত। কিছু না কিছু বাহানায় ঠিক কাটিয়ে দেব। হয়তো ভাবছি এই করলে ভালো হবে, পরক্ষণে মাথায় বুদ্ধি দিয়ে তুমি ওটা এখন যাচ্ছ কেন, এখন করছো কেন, করার কি দরকার আছে? আরে কতজন করে না, কতজন দীক্ষা নিয়েছে ঠিকভাবে হরিকথা শোনে না, তারাও তো আছে। তোমাকে অত সিনসিয়ার হতে হবে কেন? আরো সময় আছে, দেরি। একজন ভক্ত ফোন করছে, বলছে প্রভু আমি ছেলেকে স্কুলে দিতে যেতে হবে রান্নাটা, তবুও ক্লাসটা শুনেই জানি আমি অনেক ব্যস্ত হয়ে গেছি, আমি বেশি, কিন্তু আমি চাই এই জন্মেই ভগবানের কাছে ফিরে যেতে। কারা এই জন্মে ভগবানের কাছে ফিরে যেতে চান? কাজ না করে, না করে, না ফাঁকি দিয়ে? হ্যাঁ, সমস্যা তো থাকবে, কিন্তু ভগবান দেখে কত প্রতিকূলতার ভিতরে তুমি আমাকে ডাকছো, আমার কথা শুনছো, সাধু সঙ্গের জন্য ব্যাকুল হয়েছ, সেটা তো দেখে। আমি আজকে দুপুরেও আলোচনা করছিলাম, সরল যদি হয়, মনের কথা জানে গোরা কেমনে ফাঁকি দিবে, সরল হলে গোরার শিক্ষা আপনি বুঝিবে। কি কথাটা? আমাদের মনে কি ভাব, পাশে কেউ না জানলো, কাউকে একটু যে কোনো কিছু দিয়ে বুঝিয়ে দিলাম, কিন্তু মনের কথা একজন তো ঠিক 100% জানে। কে বলুন তো? বিশ্বাস করেন তো? কারা কারা বিশ্বাস করেন? মনের কথা জানে গোরা কেমনে ফাঁকি দিবে, সরল হলে গোরার শিক্ষা আপনি বুঝিবে। যদি আমি চালাকি করি, চতুরতা করি, অজুহাত দিই, কেউ না বুঝতে পারলে যার বোঝার দরকার সে ঠিক বুঝে। সেই জন্য ভক্তগণ, ভগবানকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। আমাদের একজন ভক্ত বলছে আমি নির্জলা নির্জলা, এখন সে কি করলো, গঙ্গায় একাদশী দিন স্নান করে ডুব দিয়ে খপ খপ করে জল খেয়ে নিলাম, আর বাইরে এসে আবারও বলছে আমি নির্জলা নির্জলা, কিন্তু ভিতরে যে জল খেয়েছে কেউ দেখলো না। কিন্তু কেউ তো একজন দেখলো। কে দেখলো? ভগবান। তার সিসি ক্যামেরা সব জায়গায় লাগানো আছে। আপনারা দেখলেন না, হলদিয়ায় বড় বড় মলে গেলে কি লেখা থাকে? ইউ আর আন্ডার সিসি ক্যামেরা। আপনি ক্যামেরার পর্যবেক্ষণে আপনি আছেন, অর্থাৎ কিছু যদি খুব করে পকেটে ঢুকিয়ে নেন, কেউ না দেখলেও সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে। ঠিক ভগবানের সিসি ক্যামেরা কতটা জানেন? 13টা সিসি ক্যামেরা। আকাশ পাতাল যে কোনো অন্তরিক্ষে, দিনের বেলায় রাত্রে বেলায় সব আলাদা আলাদা সব সিসি ক্যামেরা লাগানো আছে, কেউ ফাঁকি দিতে পারবে না। এই জন্য আমরা একটা কথা বলি না, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে